এলিয়ন 2010 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। এইটা হচ্ছে তেলে ব্যবহার করা। তেলে ব্যবহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা এলিয়ন খুঁজছিলেন টয়োটা ব্র্যান্ডের, এই গাড়িটি আজকে আমরা পেয়েছি এসকে কার প্লেসে সাইদুর ভাইয়ের কাছে। সাইদুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। মেহেদী ভাই ভালো? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এলিয়ন এটার মডেলটা কত? এটা বাংলাদেশের একটা জনপ্রিয় গাড়ি, এলিয়ন 2010 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা পেলেন? কন্ডিশনটা সুপার কন্ডিশন। আচ্ছা, আমরা যদি এসি গিয়ার বক্স খুব ফ্রেশ। আমরা এই ফ্রন্ট থেকে যদি শুরু করি, ফ্রন্টের লুকটা যদি দেখি, আপনি আমাকে বলেন যে এই হেডলাইট যেটা দেখতে পাচ্ছেন, এই হেডলাইট দুটো কি একদম অরিজিনাল পেয়েছেন? হেডলাইট দুইটা অরিজিনাল, গ্রিল অরিজিনাল, ফগ লাইট অরিজিনাল, সামনের বনাট, বাম্পার, মাঠগার্ড টোটাল অরিজিনাল। আচ্ছা, কোনো জায়গা খোলা কাটা নাই। দেখেন নেম প্লেটটা এত ফ্রেশ, এখনো কোনো স্কেচও নেই একটা। আচ্ছা, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। ওকে, সামনের ভিতরে আপনার পালের দানা আছে আর কি। আচ্ছা, সামনের গ্লাসটার কি অবস্থা? সামনের গ্লাস অরিজিনাল, ব্যাক পার্ট অফ ব্যাক গ্লাসও অরিজিনাল। ওকে, পুরা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন। চাকাগুলো আছে নতুনের মতো, চারটা চাকা একদম নতুনের মতো রয়েছে। নতুনের মতো। কত কিলোমিটার চালানো? 20,000 কিলোমিটার তো চালানো যাবে এখন যে পজিশনে আছে মিনিমাম বছর খানিক চালাতে পারবে চাকা দিয়ে। আচ্ছা, কোন স্কেচ কি এর মধ্যে পেয়েছেন আপনি সাথে ভাই? স্কেচ কিছুই নাই। ওকে, আমরা পেছন পর্যন্ত দেখি। রেন শেডগুলো এখনো আগের অরিজিনাল গাড়ির সঙ্গে করে রেন শেড আছে। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডটা যদি দেখি, ভিতর সাইডটা দেখেন, পুশে স্টার্ট। ওকে, বিস্কিট কালার ইন্টেরিয়র। ওকে, ক্রুজ কন্ট্রোল আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। এটা কি আফটার মার্কেট লাগানো নাকি? হ্যাঁ, আফটার মার্কেট। আপনি লাগিয়েছেন নাকি এই অবস্থায় না, পেয়েছেন? আমরা লাগানো অবস্থায় পেয়েছি। ওকে, আমরা যদি পেছনের সাইডটা যদি এবার একটু দেখি, পেছনের প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশের। সিট কভারও কিন্তু এটাতে লাগানো রয়েছে। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা অনেকটা ফ্রেশ রয়েছে। সো আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি গ্লাসগুলো যদি একটু দেখি, হ্যাঁ আপনি বলছিলেন সামনে পেছনের গ্লাসটা অরিজিনাল। এই যে 4 স্টার অরিজিনাল গ্লাস। ওকে, খালি এটা না, প্রতিটা গ্লাসগুলাই অরিজিনাল। আমরা যদি পেছন সাইডটা যদি দেখি, এইটা হচ্ছে তেলে ব্যবহার করা। তেলে ব্যবহার। ওকে, সো আমরা যদি একটু ভিতর সাইডটা যদি একটু দেখি, এটা কখনো কোনো সিএনজি কিংবা এলপিজি কোনো কিছুই করা হয়নি। আচ্ছা, অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল কালারটাও রয়েছে, দেখি সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এই পাশটা যদি আমরা একটু দেখি, ভিতরে এই সাইডটা দেখেন, ভিতরটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে, অনেকটাই ফ্রেশ রয়েছে। এবং এইটার প্যাড এটাও দেখতে পাচ্ছি, এটাও ফ্রেশ। আচ্ছা, আমরা যদি এই সাইডটা যদি দেখি, এই সাইড থেকে দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ নাই। এবং এই পাশের যদি প্যাডগুলো যদি দেখি সাইদুর ভাই, এই চারটা প্যাড, চারটা দরজা টোটাল ফ্রেশ, কোনো জায়গায় একটা স্পেস নাই। আচ্ছা, কিংবা অনেক টাইমে দেখা যাচ্ছে যে সিগারেটের আগুনে পুরা থাকে, এই ধরনেরও কোনো কিছু নাই। ওকে, আমরা যদি ইঞ্জিন রুমটা যদি একটু দেখি সাইদুর ভাই, আপনারা যখন গাড়িটা নিয়ে আসছেন, আপনার তো ইঞ্জিন নাম্বারটার সাথে কি স্মার্ট কার্ডে কি ম্যাচ, সেটা তো চেক করেন? এগুলো চেক করা। আচ্ছা, ইঞ্জিনটা কি একদম অরিজিনালটাই পেয়েছেন? হ্যাঁ, অরিজিনাল ইঞ্জিনে আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা যদি সামনের সাইডটা যদি দেখি, এই পর্যন্ত মার্সেল কোনো খোলা কাটা রং টং কোনো কিছু করার নেই। দেখেন এই যে এখনো স্টিকার গুলো আছে। আচ্ছা, বনাটের এইখানে যদি মার খায় তখন আপনার এটা কাজ করলে স্টিকার থাকে না, এখানে রং করা থাকে, কোনো ঝুরি খোলা নাই। আচ্ছা, মার্সেলটা টোটাল ফ্রেশ। আচ্ছা, এই যে হেডলাইটটা যে এত ফ্রেশ দেখেন, কোচের অরিজিনাল হেডলাইটটা দেখতে পাচ্ছি। অরিজিনাল কয়টোর অরিজিনাল হেডলাইট, অরিজিনাল হেডলাইট, ব্যাটারিটাও নতুন লাগানো। আচ্ছা, ব্যাটারি একদম নতুন লাগিয়েছেন। তো সাইদুর ভাই, কেউ যদি এই গাড়িটা নেয়, যদি সে অকটেন না করে, ডেকোরেশনেরও কোনো কাজ নাই। আমরা সিট কভার অনেক দামিটা ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা, এই গাড়ির কাজের ভিতরে আছে একটা স্টিলের বাম্পার, কেউ যদি পছন্দ করে লাগাবে, না লাগালে নাই। আচ্ছা, কেউ যদি পছন্দ করুন সামনে বাম্পার লাগাতে চাইলে সেটা লাগাইতে পারবে। এটাই কাজের ভিতরে এটাই আছে। আর যদি কেউ সিএনজি কিংবা এলপিজি করে সেটা কাজ, তাছাড়া আর কোনো কাজ নাই। এর পেপারস আপলোড কেমন আছে? পেপারস রানিং ফেল হয়ে গেছে, আমি 1 বছরের আপডেট করে দেব। আচ্ছা, আর কোনো কাজ নেই, এটা আমার দায়িত্ব। আচ্ছা সাদুর ভাই, এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 21 লাখ টাকা। এটা কি ফিক্স না কিছু অনার করা যাবে? কিছুটা অনার করা যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার শোরুমের একটু লোকেশনটা বলবেন? আমার শোরুমের লোকেশন তেজগাঁও 249/251। এই যে শান্তা টাওয়ার, শান্তা টাওয়ারের পিছে বলাকার মোড়ের পাশেই রেজিস্ট্রি অফিস যাইতে হাতের ডান সাইডেই পড়বে। আচ্ছা, খুব সহজ লোকেশন। আচ্ছা, স্ক্রিনে আপনার ফোন নাম্বার, যে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, কারণ অনেক প্রবাসী ভাই ফোন দিতে পারে। আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। আমি ইমো ব্যবহার করি না, ইমোতে অনেক বারবার মেসেজ আসে, এই জন্য
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো আছে। আচ্ছা, আর গুগল ম্যাপে যদি এসকে কার প্লেস লিখে আপনার গুগল ম্যাপে এসকে কার সার্চ দিলে পরে পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে। সাদর ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই এলিয়ন গাড়িটা আপনার পছন্দ হয়, এসকে কার প্লেস যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো করে ফেলেন, ইউটিউবতে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অন্য কোনো শোরুমে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।